পাবদা মাছ খুব সহজ পাচ্য মাছ। এই মাছ ছোট থেকে বুড়ো সবাই খেতে পারে। এই মাছে কাটা নেই বলে আরও সুবিধা। আর পাবদা মাছের অনেক গুণাগুণ আছে। আমি এই রান্না করতে করতে তোমাদের দেখাচ্ছি, চলো কেমন করে পাবদা মাছ ওই তেল পাবদা করতে হয়। তেল কই তো সবাই খায়, তেল পাবদাও করছি। তোমরা সবাই এইরকম করে খেয়ে দেখো। যেমন সহজ পাচ্ছ তেমন কম মশলায় করছি, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। চলো রান্না করতে করতে তোমার এর গুণাগুণগুলো তোমাদেরকে বলছি। দেখো পাবদা মাছ নিয়েছি, আর এই বিনে মশলায় পাবদা মাছের ঝোল করব। ঝোল ঠিক নয়, মাখা মাখা। দেখো আমি তোমাদেরকে পাবদা মাছ চেনাচ্ছি। তোমরা অবশ্য অনেকেই চেনো, আর যারা চেনো না তারা শিখে নাও। এই দেখো, এই যে কালো টিপটা, এগুলো হলো দেশি পাবদা। এই যে এটার তলায়, কানের তলায় কালো টিপ যেগুলো থাকবে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, সব এই যে কালো টিপটা যেটার মধ্যে থাকবে, এই যে কালো টিপটা থাকবে, এই দেখো দুপাশেই আছে। এই দেখো, এগুলো হলো দেশি পাবদা। আর যেগুলো এগুলো নেই, বড় বড় ধাবড়া ধাবড়া, সেগুলো দেশি নয়, চালানি। এবার আমি পাবদা মাছগুলোতে একটু নুন, একটু হলুদ, নুন না, হলুদ আর নুন সব ভুলভাল বলেছি। হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। আর আমার এই ঝোলটা করতে কোনো মশলাই নেই, শুধু লঙ্কা, একটু আদা আর রসুন, আর কিচ্ছু দেবো না। দেখো কেমন করে আমি করছি। চিনে নিলে তো সবাই পাবদা মাছ দেশি। চিনে নিয়েছো তো তোমরা দেশি পাবদা। আর কিন্তু কেউ ভুল করবে না, এই পাবদা খুব টেস্ট হয়। এই দেশি পাবদাগুলো, দেশি পাবদায় দারুণ টেস্ট এমনি পাবদা থেকে। আমি এবার একটু মশলা করে নিচ্ছি। এই লঙ্কাগুলো দিলাম, যে যার ইচ্ছে মতো দেবে। একটু আদা দিয়ে দিলাম আর রসুন, ব্যাস এই হচ্ছে মশলা। দেবে এবার মিক্সিতে পিষে নেব। আর আমি ফোড়নে দেব মেথি আর তেজপাতা দিয়ে আমি এবার রান্নাটা শুরু করছি। কড়াইটা গ্যাসে গরম করতে দিলাম। এবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার মাছগুলোকে একটা একটা করে ভেজে তুলব। একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো উল্টায়। এই মাছের আঁশ নেই তো, তাই এই মাছ কিন্তু ফুটতে পারে, তাই এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ঝাল দিয়ে দিয়ে, এই যে ঢালের ভেতরে মাছ ভাজা হচ্ছে। আমার এদিকে ঢাল দিয়ে রেখেছি যাতে মাছটা ফুটে না আসে। আর এই মাছ ভাজা হতে হতে আমি সব পাবদা মাছের একটু উপকারিতাগুলো বলছি। পাবদা মাছ তো সহজ পাচ্ছ, তারপর আবার কাটা নেই। শিশু বয়স্কদের খুব হজমে সাহায্য করে, খেতেও সুবিধা। তারপরে এতে অ্যালার্জি, গ্যাসের সমস্যা কমায়, তারপরে লিভারের উন্নতি করে। এই মাছ তো বাচ্চাদেরও খেতে খুব সুবিধা, লিভারের উন্নতি করে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জীবাণু প্রতিরোধ করে, ইনফেকশন কমায়, আর প্রোটিনে ভরপুর, শিশুদের বিকাশে সাহায্য করে। তারপরে আমার চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, চুল, ত্বক, হাড় সব মজবুত করে। কম ক্যালোরিযুক্ত আর কম চর্বিযুক্ত, তাই জন্য যাদের মানে ওজন কমাতে হবে তারা এই মাছ প্রতিদিন খেলে কোনো ব্যাপার না। তো আয়রন, ক্যালসিয়াম থাকে, জল থাকে 75 গ্রাম, খনিজ পদার্থ থাকে 1.4 মিলিগ্রাম। তবে ক্যালসিয়াম খুব বেশি থাকে, 110 মিলিগ্রাম থাকে ক্যালসিয়াম, অনেক বেশি থাকে।
তবে ফ্যাট খুব কম থাকে, ফ্যাট থাকে হচ্ছে 2.4 মিলিগ্রাম, তবে প্রোটিন থাকে প্রচুর 18.1 গ্রাম। খুব উপকারী এই মাছ, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। এটা কিন্তু খুব সহজ পাচ্য মাছ। আর এই বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। একের পর এক খুব বেশি ভাজবো না, আর খুব মশলা দেবো না, একদম কম মশলায়, আরও খাওয়া একদম সহজ হয়ে যাবে। আর পেটও খারাপ করবে না, কিন্তু এটাতে প্রচণ্ড প্রোটিন আছে, তারপরে ক্যালসিয়াম আছে, ফ্যাট কম, সহজ পাচ্ছ। সব মাছগুলো আমি ভেজে আর মাছগুলো সব ভেজে তুলে নিলাম। এরপরে কড়াইয়ে যা তেল আছে এর মধ্যে একটু মেথি ফোড়ন দিলাম। মেথিগুলো ভাজা হয়ে গেলে মেথিগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে ফেলে দেবো। মেথি থাকলে অনেক সময় তেতো লাগে, মুখে পুড়লে ভালো লাগে না, কিন্তু মেথি খাওয়া খুব ভালো। আমরা তার এমনি খাই না, তাই ফোড়ন দিয়েই যতটুকু খাওয়া হয়। মেথিগুলো সব তুলে দিলাম। তেলের মধ্যে যা মেথির গন্ধ হয়েছে, তারপরে এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি ওই রসুন আর লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম। একটু আন্দাজ মতো হলুদ দিলাম, আন্দাজ মতো নুন দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। দিয়ে আমি এটা একটু ভালো করে নেড়ে দেবো। দেখো আর কোনো মশলা দিলাম না, এইটুকু মশলাতেই তেল পাবদা করে দিলাম। একেই তো পাবদা মাছ সহজ পাচ্ছ, তারপর এইটুকু মশলা দিয়ে করলে আরও সহজ পাচ্ছ হবে। এটা ভাজা হোক, তেল তেল হলে তারপরে একটু জল দেবো অল্প করে। দেখো খুব সুন্দর রং হয়েছে, আর একটু নাড়া নাড়া কেটে দিলাম, আর একটু ভাজা হয়ে তেল তেল বেরোবে। দেখতে কত সুন্দর লাগছে, খেতে তত সুন্দরই হবে। আমি এরকম করে করে খেয়ে দেখেছি, খুব ভালো হয়, কোনো মশলা নেই, এমনি সহজ পাচ্ছ মাছ, আরও এই মশলা কমে আরও ভালো হয়। তারপর তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি এবার এতে অল্প করে জল দিয়ে দেবো। ব্যাস, এতে পাবদা মাছটা এমনি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, আর বেশি জল দেবো না। এমনি করে তোমরা করে দেখো, খুব ভালো টেস্ট হয়। এমনি তো শস্য দিয়ে, এমনি তো অনেক কিছু পেঁয়াজ দিয়ে শস্য দিয়ে অনেক রকমই হয়, কারণ আমি শুধু রসুন আর লঙ্কা দিয়ে ওটা শুরু করেছি। আমি এবার মাছগুলো দিয়ে দিই, মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে, একটু পরেই নামিয়ে দেবো। একটু ফুটুক। দেখো হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে, দারুণ দেখতে লাগছে। আমি আবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই ফালি করে, দিয়ে ঢেকে রাখবো, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দর হবে মাছের মধ্যে। তারপরে আমি পরিবেশন করে দেবো। হয়ে গেছে, আর ঝোল আমি টানাবো না, নামাবার আগে দেখো রেখেছি। এবার একটু তেল দিয়ে
আমি এটা পরিবেশন করে দেবো। এটা কাঁচা তেল ভালো খাওয়া, চামড়ার গ্লেজ হয় কাঁচা তেল খেলে। অল্প একটু তেল দিলাম, দিয়ে আমি এবার এটা পরিবেশন করে দিচ্ছি। তেল পাবদা রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা এমনি করে খেয়ে দেখবে, এটা পুরো সহজ পাচ্ছ, কোনো মশলাও দিইনি, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। আর এই সব থেকে বড় কথা, এই মাছের কোনো কাঁটা নেই। তোমরা এই মাছ রান্না করে খেয়ে দেখবে। আর দেখালাম তো দেশি মাছ কাকে বলে, দেশি মাছের এই দেশি মাছ এটাই বেশি টেস্টি হয়। তোমরা এমনি করে কম ঝাল তেলে খাবে, দেখবে কেমন হচ্ছে। এত সুন্দর লাগছে, আমার তো খুব লোভ লাগছে। আমি একটু ভাত নিয়ে, এটা ভাত দিয়েই খাই, একটু ভাত নিয়ে পাবদা মাছ ভাত দিয়ে বেড়ে দিলাম। বেড়ে আমি এখনই একটুখানি খেয়ে দেখবো কেমন টেস্ট। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মাছে ভাতে বাঙালি। এটা খেতে খুব ভালো হবে আর টেস্টি। আর একটু মাছ দিয়ে দারুণ লাগছে খেতে, দারুণ। দারুণ খেতে হয়েছে। তোমরাও করে খেয়ে দেখবে, এটা ভাত দিয়ে খেতেই বেশি টেস্ট লাগছে। কমপ্লিট হয়ে গেল, তোমরা এবার বলো। দেখো কত দেখতে সুন্দর লাগছে। তোমরা করে খেয়ে দেখবে, আমাকে বলবে যে কেমন হয়েছে।